সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুত স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূল প্রশ্ন যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনারা যদি নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা ভিডিও বানাতেও উৎসাহ পাই। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল প্রশ্ন, অর্থাৎ মূল প্রশ্ন 61 নং প্রশ্ন। এই 61 নং প্রশ্নে বলা আছে, ইরান ও ভেনেজুয়েলা 20 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে কবে? আমি আবার বলছি, ইরান ও ভেনেজুয়েলা 20 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে কবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জুন 2022 সালে। সঠিক উত্তরটি হচ্ছে জুনের 2022 সালে। 62 নং প্রশ্নে বলা আছে, কর্পূর নিশাদলকে কোন ধরনের পদার্থ বলা হয়? আমি আবার বলছি, কর্পূর ও নিশাদলকে কোন ধরনের পদার্থ বলা হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে উদ্বায়ী পদার্থ। সঠিক উত্তরটি হচ্ছে উদ্বায়ী পদার্থ। 63 নং প্রশ্নে বলা আছে, প্লটার কোন ধরনের ডিভাইস? আমি আবার বলছি, প্লটার কোন ধরনের ডিভাইস? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আউটপুট ডিভাইস। প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস। 64 নং প্রশ্ন বলা আছে, আয়তন হিসেবে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত? আমি আবার বলছি, আয়তন হিসেবে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 0.03। 0.03। 65 নং প্রশ্ন বলা আছে, মাশরুম এক ধরনের কি? আমরা জানি মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক। 66 নং প্রশ্ন বলা আছে, সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? আমি আবারও বলছি, সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 2006 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2006 সালে। 67 নং প্রশ্ন বলা আছে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হন কবে? আমি আবার বলছি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হন কবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 8 জুলাই 2022 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 8 জুলাই 2022 সালে। 68 নং প্রশ্ন বলা আছে, বঙ্গভঙ্গ কখন রদ হয়? আমি আবারও বলছি, বঙ্গভঙ্গ কখন রদ হয়? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1911 সালের 12ই ডিসেম্বর। সঠিক উত্তরটি হচ্ছে 1911 সালের 12ই ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। এভাবে এসেছে যে বঙ্গভঙ্গ কত সালে রোধ হয়? উত্তর ছিল 1911। কিন্তু এখানে আপডেট প্রশ্ন করা হয়েছে। আপডেট প্রশ্ন করার কারণে আপনাদের সুবিধার্থে, যেমন এখানে বলা হয়েছে বঙ্গভঙ্গ রদ করা হয় কবে, অর্থাৎ আমি এখানে সালের সাথে তারিখও যুক্ত করে দিয়েছি। তাহলে 1911 সালের 12ই ডিসেম্বর। অর্থাৎ আপনাদের সুবিধার্থে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। 69 নং প্রশ্নে বলা আছে, ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন? আমি আবারও বলছি, ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তরটি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। 70 নং প্রশ্ন বলা আছে, অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? আমি আবারও বলছি, অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। 71 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? আমি আবার বলছি, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির
একমাত্র নারী সদস্য কে ছিলেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু ছিলেন সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য। 72 নং প্রশ্ন বলা আছে বিকেএসপি হলো কি? আমি আবার বলছি বিকেএসপি হলো কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে একটি সংবাদ সংস্থার নাম। বিকেএসপি হলো একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। সঠিক উত্তরটি হলো একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। 73 নং প্রশ্ন বলা আছে কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? আমি আবার বলছি কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইরাক। সঠিক উত্তরটি হচ্ছে ইরাক। 74 নং প্রশ্ন বলা আছে ঢাকার শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতাল কোন চিকিৎসা বিজ্ঞানীর অমর কীর্তি? আমি আবার বলছি ঢাকার শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতাল কোন চিকিৎসা বিজ্ঞানীর অমর কীর্তি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। সঠিক উত্তরটি হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। 75 নং প্রশ্ন বলা আছে 2022 সালের ফ্রান্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়ে কে? আমি আবার বলছি 2022 সালের ফ্রান্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রাফায়েল নাদাল। সঠিক উত্তরটি হচ্ছে রাফায়েল নাদাল। 76 নং প্রশ্ন বলা আছে বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? আমি আবারও বলছি বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 2000 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2000 সালে। 77 নং প্রশ্ন বলা আছে পক প্রণালী পৃথক করেছে কোন কোন দেশকে? আমি আবারও বলছি পক প্রণালী পৃথক করেছে কোন কোন দেশকে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভারত থেকে শ্রীলঙ্কাকে। সঠিক উত্তরটি হচ্ছে ভারত থেকে শ্রীলঙ্কাকে। 78 নং প্রশ্ন বলা আছে দ্য গার্ডিয়ান পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? আমি আবারও বলছি দ্য গার্ডিয়ান পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত হয়। সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন। 79 নং প্রশ্ন বলা আছে ইরানের জাতীয় ভাষা কি? আমি আবার বলছি ইরানের জাতীয় ভাষা কি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফার্সি। ইরানের জাতীয় ভাষা হচ্ছে ফার্সি। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্ন বলা আছে ডিনামাইট কে আবিষ্কার করেন? আমি আবার বলছি ডিনামাইট কে আবিষ্কার করেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আলফ্রেড নোবেল। সঠিক উত্তরটি হচ্ছে আলফ্রেড নোবেল। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।